ইতোমধ্যে আমরা কিন্তু মানে বাস্তবায়ন হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। আমরা দেখেছেন যে দৃশ্যমানের মধ্যে অনেকগুলো হয়েছে। আমরা জানেন আমরা আজ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আর তারপরে আমাদের আমাদের হেলথ কার্ড, তারপরে এই 10,000 টাকা কৃষি ঋণ শস্য মকুব করা, এগুলা আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এবং মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের আমাদের ইমাম খতিবদের জন্য সম্মানী বাধার চালু করা হয়েছে। আরো অনেক কিছু বিষয় ইতিমধ্যে আরো করা হয়েছে। তো এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে আমাদের 180 দিনের যে আমাদের যে পাইলট প্রকল্পের অংশ হিসাবে সেটা আমাদের সারা দেশে হচ্ছে ব্যাপকভাবে। আমাদের এইগুলো বাস্তবায়ন করার জন্য প্রশাসনের মাধ্যমে আমরা সেটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তো তারই আজকে যে বৃক্ষের যে আমাদের প্রয়োজনীয়তা কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু উপলব্ধি করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, গণজন্মা মহাপুরুষ, আমাদের আদর্শের জনক এবং আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম। তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন যে আমাদের এই দেশে মানে যে পরিমাণ আমাদের এখানে যেটা আসমা জান সরকার যেটা বলেন আমাদের মহোদয়, যে একটি দেশে ন্যূনতম 25% বনায়ন থাকতো, সেখানে আমাদের আগে ছিল 10%। আমি বলছিলাম পাশে যে আমাদের 2% কমে গিয়েছে, এখন 10% পৌঁছেছে। এখন আমাদের যে পরিমাণ, আমরা 18 বা 20 কোটি মানুষ, আমরা এই ছোট একটি দেশে আমাদের যে ভৌগোলিক সীমানার মধ্যে ভূখণ্ডের মধ্যে আমাদের এত মানুষের মধ্যে যে পরিমাণ অক্সিজেনের দরকার, আমরা যদি যে পরিমাণ বিশ্বে উষ্ণায়ন হচ্ছে এবং সেই যে আমাদের যে পরিস্থিতি দিন দিন যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের এই যে দেশের যে মানে গরম আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ গরম আমরা উপলব্ধি করি, এটার কারণ একটাই যে আজকে অক্সিজেন কমে যাচ্ছে। এবং এই পরিবেশ যদি আমরা যদি বেশি করে বনায়ন করি, আমরা বেশি যদি করে বনায়ন করি, আমরা একটি গাছ কেটে আমাদের 10টা গাছ লাগাই, তাহলে সেখানে যদি আমরা সবাই পরিচর্যা করি, শুধু লাগালেই হবে না, রোপণ করলেই হবে না, সেটাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আমাদের কৃষি কর্মকর্তা, আমাদের যে আমাদের পরিচালক সাহেব, তিনি আজকে আপনার নাম উনিও যেটা বললেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দায় সারা বছর আসলাম, আমাদের ছবি উঠালাম, আমরা ফেসবুকে গেল, আমরা এখানে দিলাম, কিন্তু এটাকে এখানে ঘেরাও দিয়ে এখানে এটাকে সংরক্ষণ করা, যেন ছাগল গরু ওটাকে খেয়ে না ফেলতে পারে, যারা পানি দেওয়া, এটাকে সংরক্ষণ করা। এটা যদি আমরা সংরক্ষণ করি, যত্ন করি, তাহলে এটা আমাদের প্রয়োজন, এটা কিন্তু আমাদের প্রজন্মের প্রয়োজন, এটা কিন্তু আমাদের বেঁচে থাকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা কিন্তু আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের বেঁচে থাকার স্বার্থে। এবং অক্সিজেনের যে সেই অক্সিজেন শুধু না, শুধু একটা গাছ যে আপনারা 10 বছর পরে যে আপনার যে বললেন যে 1700 কত সালে বোধ হয় সেগুন গাছ দিয়ে যে আমাদের ইয়েতে কক্সবাজার বা চাঁদগাঁ শুরু করেছিলেন 1800 কত 71 সালে। তো সেখানে কিন্তু আমাদের পরবর্তীতে সেটাকে আমরা মানে সেভাবে আমরা সংরক্ষণ করি নাই, বা অনেক আমার বিন্ধন করে ধ্বংস করা হয়েছে, যার কারণে দেখা যায় যে এইসব ইয়ারা ওই যে যারা চোরা কারবারি, তারা এগুলা কেটে তারা ধ্বংস করে ফেলেছে। বিগত সেচি সরকারের আমরা দেখেছি যে তারা কিভাবে বনায়নকে তারা ধ্বংস করেছে, তারা নষ্ট করেছে, যার কারণে আজকে এই উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের অক্সিজেনের সমস্যা হচ্ছে। আমি মনে করি যে এই গাছ যদি 5-10 বছর পরে দেখা যায় যে একটা পরিবারের জন্য এক অ্যাসেট হয়ে যায়, এই যে কি মেহগনি গাছ আছে, তারপরে আরো অনেক সেগুন গাছ, এই গাছ যদি 10-15 বছর পরে বিক্রি করে তারা পরিবারের সচ্ছলতা আনতে পারে, ছেলে মেয়েদের বিয়ে সাথে দিতে পারে, একটা গাছ ফলের গাছটা কিন্তু ফল, আমাদের ফল যা কত উপকারী এটা তো আমরা জানি সবাই, যে ফল একটা ফলজ গাছ যদি আমরা রোপণ করি, সেটা থেকে আমরা যে পরিমাণ ফল পাবো, সেই ফলও আমরা পুষ্টি ঘাটতি পূরণ হবে এবং আমাদের সে এই পরিবেশও রক্ষা হবে। এই তাহলে এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার দিতে হবে। এবং সেটাকে আমি মনে করি যে আমাদের তৃণমূল পর্যায়ে, আমাদের একবার পেরিফেরিতে, মানে একবারে গ্রামে, গঞ্জে, পাড়ায়, মহল্লায়, সব জায়গায় একটু জায়গা মিলে আমাদের তিনি যখন গ্রামে ঘন্টার পর ঘন্টা হাঁটতেন, একবার ক্লান্ত হয়ে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে পানি খাওয়ার জন্য দাঁড়ানো। ওই যারা ওই যে আমাদের একটা ইয়ে বাড়ি আর কি, ওই মানে একটা জরাজীর্ণ একটা স্থাপনা, সেই একদিন বললেন যে বাড়িতে পানি আছে না, বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলেন, এসে বলেন যে মা একটু পানি দেওয়া যাবে। তো উনি শুধু 1 গ্লাস পানি দিল,
বুঝছো, পানির সাথে মানে ফল টল কিছু দেয়। তারপর বলছে যে আপনি যদি আজকে এই যে আমি আসলাম আপনার আঙ্গিনায়, আপনার বাড়িতে আসলাম, আমার গাছ যদি এক পেঁপে গাছ থাকতো, পেয়ারা গাছ থাকতো, হ্যাঁ ফলের গাছ, আমের গাছ থাকতো, তাহলে হয়তো আপনি আমাকে এই পানির সাথে আগে একটা আমাকে কিছু একটা ফল টল দিতে পারতেন, আপনি এগুলো লাগাবেন। কারণ এটা ছিল ওই মহিলাকে উদ্দেশ্য করে, জাতিকে উদ্দেশ্য করে তিনি কথাটা বলছেন, মিডিয়াতে গিয়েছিল এটা, যে বোঝানো যে না একটা গ্রামের আঙ্গিনা, যে অল্প একটু জায়গা, হত দরিদ্র মানুষ, যারা নির্ময়ের মানুষ, যাদের জায়গা শক্তি নাই, কিন্তু বাড়ির আঙ্গিনা অল্প একটু জায়গা আছে, চিনতে একটু জায়গা আছে, সেই জায়গার মধ্যে একটা পেঁপে গাছ লাগানো বা একটা পেয়ারা গাছ লাগানো, যে কোনো একটা ফলের গাছ সে লাগাতে পারে। তো এটাকে মিন করছিলেন আর কি, এটাকে কিন্তু এখন আমরা বলি ওনার যে ভিশন ছিল, ওনার যে টার্গেট ছিল, উনি কিন্তু 77-এ উনি কিন্তু গ্রিন রেগুলেশনের জনক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা জানি গ্রিন রেগুলেশনের জনক মানে কি, উনি যে বনায়ন করেছিলেন, উনি যে খাদ্য শস্য, যে তিনি যে উৎপাদন, ফসল উৎপাদন করেছিলেন খাল কেটে, আগে 74-4 লক্ষ মৃত্যুবরণ করেছিল, আর ওনার সময় 20,000 মেট্রিক টন খাদ্য মানে ইয়ে রপ্তানি করতে পেরেছিলেন। এটা আমাদের তৎকালীন সরকারের যে আমাদের একটা ক্রেডিট ছিল, একটা গৌরব ছিল, একটা কৃতিত্ব ছিল। তাই আজকে আমি মনে করি যে এটা আমাদের খুবই দরকার। এই বিষয়গুলো আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন, বন বিভাগ এবং কৃষি বিভাগ এবং আমাদের নির্বাহী বিভাগ, সবাই সম্মিলিতভাবে আমরা যে উদ্যোগ নেই, আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের জনপ্রতিনিধি, আপনারা যারা গত 12 তারিখে আসছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমি তো এখন সবার নির্বাচন প্রতিনিধি নাকি, আমি শুধু একটি দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি, মার্কা পেয়েছি, সেখানে কিন্তু ভোট দিয়েছেন আমরা সবাই নাকি, দেন না? এই জন্য তো আপনাদের সবার যেহেতু জনপ্রতিনিধি, সবার নির্বাচিত এমপি আমি, আমার দায়িত্ব হলো যে সবার সমভাবে কাজ করা। আমি দলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করবো না, আমি দলীয় সংকীর্ণ মানে চিন্তা থেকে উঠে আমি সার্বজনীন ভাবে, আমি জনগণের কল্যাণে, আমি কোন দলের মতে সেটা আমার দলীয় ফোরামে সেটা হবে, কিন্তু তার বাইরে যখন আমি জনপ্রতিনিধি, তখন আমি সমভাবে অতীতে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যে রাজনীতিকরণ হয়েছে, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে থেকে আমি জনগণের কল্যাণে যেহেতু বরাদ্দ আসবে, সরকারি বরাদ্দ, সরকারি এখানে আমাদের সম্মানিত আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের পরিচালক সাহেব আছেন, উনি বলছি যে ওনারা আছেন, ওদের কাছে যা বরাদ্দ আসবে, সরকারি বরাদ্দ যা আজকে কিন্তু বলে যাচ্ছি, যেহেতু আমি একটা ইউনিয়ন পরিষদের একটা অনুষ্ঠানে আসছি, এই টাকাটা বলা দরকার। এগুলো আমার সাথে যারা আছেন, আমার দলের নেতা কর্মী, সবাইকে আমি বলছি একটা, যে অতীতে যেভাবে লুটপাট দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং মানুষের যে ভাগ্য নিয়ে সিনেমিন খেলা হয়েছে, এখান থেকে এবার আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের কাছে আমাদের দায়বদ্ধ হচ্ছে, জবাব দিতে আছে। আমরা কিন্তু জনগণের জন্য যে বরাদ্দ, সরকারি যে বরাদ্দগুলি আসবে, সে চুল পরিমাণ কোনো কিছু যেন আমাদের এখানে দুর্নীতি না হয়, লুটপাট না হয়, অনিয়ম না হয়, অনৈতিক কোনো কর্মটা না হয়। সমভাবে আমি সবাইকে আমরা বন্ধ করে দিতে চাই, সবাইকে, যারা এই হতদরিদ্র মানুষ এবং দারিদ্র বিমোচনের জন্য এবং আমাদের নির্ময়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমার দলের পলিসি, আমরা নির্বাচন ওয়াদা আমরা করেছিলাম, তাই আজকে এগুলো দ্বারা বাধায় রেখে আমরা আগামী দিনে কাজ করতে চাই। যেভাবে আমি সবার আন্তরিক সহযোগিতা চাই। আপনারা যারা এখন আছেন, আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। ব্যাপারে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা যারা আছেন, তাদের দায়িত্ব একটু বেশি। তেমন কৃষি এবং বন সহ যারা অন্য সব দায়িত্ব আছেন, তাদের অংশধারা তারাও দায়িত্ব পালন করবেন, কিন্তু মেন দায়িত্বটা মানে এগুলোকে আমরা যে আমাদের যে দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা আমরা ইমানের সাথে আমরা দায়িত্বটা পালন করতে চাই। সেই দায়িত্ব পালন করতে আমরা যেন অবহেলা না করি, সেখানে দায় সারা কিছুর দায়িত্ব আমরা তুলনা করি। যার